নমস্কার। আজ গত 5 দিন হলো আমাদের বীরভূম জেলার ছেলে ভবানীপুর অঞ্চল সুজয় ভাই আমাদের বাংলায় ছেলে, বীরভূম জেলার ছেলে কাশ্মীরে শহীদ হয়েছেন, আপনারা সকলে জানেন। তো আজ ওনার কথা বলে এই ভিডিও শুরু করার কারণ হচ্ছে এটাই, যেহেতু উনি বাংলার ছেলে, উনি বীরভূমের ছেলে, আমাদের সবার গর্ব, কিন্তু তাও আজ মনটা ভারাক্রান্ত সবার, সারা দেশবাসীর তথা বীরভূমবাসীর। আর আমার সৌভাগ্য হয়েছিল ওই নিথর দেহ যখন ভবানীপুরের গ্রামে ফিরে আসে দেখার। তো সেই অভিজ্ঞতা, সেই বেদনাদায়ক মুহূর্ত সব কিছুই আমি নিজের চোখে দেখেছি। তো বিষয় এটাই, আমার এই কৃষির ভিডিও দেওয়ার সময় আমি এই কথা আপনাদের সামনে তুলে ধরলাম। কেন? আমরা জানি জয় জওয়ান জয় কিষাণ। তো কৃষক না থাকলে যেমন খাবার পাওয়া যাবে না, খাবার পর্যাপ্ত হবে না, তো জওয়ান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারবো না। তো এই জন্যই ওনাদের দুজনকেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রণাম, কারণ ওনাদের জন্যই আমরা সুরক্ষিত। তো ওনাদের আত্মার শান্তি, আমাদের এই যে এলাকা, এই এলাকার পাশে গত কিছু বছর আগে যে রাজেশ ওরাং, ওর মৃতদেহ আমাদের এই পাশের গ্রামে আসে। তো ওই শহীদ বেদিগুলোতে যাওয়ার সময় এই কথাগুলো বারবার মনে পড়ে যে জয় জওয়ান জয় কিষাণ। তাই ওনাদের আত্মার শান্তির জন্য আমরা আমার এই সামাজিক মাধ্যমের যারা আছেন তাদের সকলের কাছে আগ্রহ করব, ওনাদের আত্মার শান্তি কামনা করবেন। ওনাদের যেন বারবার ওনারা আমাদের এই ধরাধামে এসে এইভাবেই দেশ সেবার কাজে নিয়োজিত হতে পারেন। তো এই বেদনা ভোলার নয়, কিন্তু তারই মধ্য থেকে আমাদেরকে সব কিছু করতে হবে। তা আজ এইরকম এক নতুন ভিডিও, যেখানে জমি চাষ দেওয়া হয়ে গেছে। তো জমি চাষ দেওয়া হয়ে যাওয়ার পর আজ বাড়ির যে কম্পোস্ট সার গাদা, সেখান থেকে সার যখন জমিতে আসছে, তো কিভাবে পলিথিন আমাদের জীবনের সঙ্গে, শরীরের সঙ্গে, মাটির সঙ্গে এবং সারের সঙ্গে মিশে যাচ্ছে দেখুন। আমার এই ভিডিও যারা দেখবেন তাদের সকলের কাছে আগ্রহ, সার গাদাতে সার ফেলার সময় কোনো রকম পলিথিন ফেলবেন না। পলিথিনগুলো মাটিতে পচতে চাইবে না, আর মাটিতে না পচতে চাওয়ার কারণে এগুলো মাটির মধ্যে দীর্ঘদিন থেকে মাটির যে গুণ সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমার এই ভিডিও যারা দেখবেন তা সকলের কাছে আগ্রহ, সার গাদার মধ্যে কোনো রকম পলিথিন ফেলবেন না এবং জমির মধ্যে কোনো পলিথিন ফেলবেন না, যাতে জমি, মাটি সঠিকভাবে উর্বর থাকতে পারে এবং জমি নষ্ট না হয়ে যায়। তো এই পলিথিন তো আমাদের সবার জীবনে এমনভাবে জুড়ে গেছে যে এগুলো ছাড়া চলবেও না। তাই আমরা ওগুলোকে সার গাদায় না ফেলে, জমিতে না ফেলে বাড়িতে কোনো বস্তা বা বাড়ির মধ্যে বন্দি করে রেখে অন্যত্র কোথাও পুড়িয়ে ফেলা ভালো, যাতে পরিবেশও সুরক্ষিত থাকবে, জমিও সুরক্ষিত থাকবে এবং আমরাও সুরক্ষিত থাকব।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।